জয় শ্রী রাধে। আমরা বৈষ্ণব, তার মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে পথ, সেই পথ অনুসারে আমরা রাধা গোবিন্দের বেশি ভক্ত। লক্ষ্মীনারায়ণ আদি বৈষ্ণবের একটি অঙ্গ হলেও কিন্তু মহাপ্রভু রাধা গোবিন্দের সেবাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাই যেখানে রাধা গোবিন্দের পূজা হয়, অন্য কোনো পূজার প্রয়োজন হয় না। নরোত্তম দাস ঠাকুর বললেন, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। তথাপি কেউ যদি লক্ষ্মী পুজো আলাদা করে করতে চায়, তার নিজস্ব ভাব, এখানে কিছু বলার নেই। কিন্তু যেখানে রাধা গোবিন্দের পূজা হয়, সাক্ষাৎ রাধারানী থাকেন, সেখানে অন্যান্য দেবদেবী পূজা না করলেও চলে। এই প্রসঙ্গে মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বললেন, দুঃখ না মানীয় ভট্ট কৈল পরিহাস, শাস্ত্র সিদ্ধান্ত শুনো যাতে বৈষ্ণব বিশ্বাস। কৃষ্ণ নারায়ণ জয়ছে একই স্বরূপ, গোপী লক্ষ্মী ভেদ নাহি হয় এক রূপ। গোপীর দ্বারা লক্ষ্মী করে কৃষ্ণ সংজ্ঞাস্বাদ, ঈশ্বরের তে ভেদ মানিলে হয় অপরাধ। একই ঈশ্বর ভক্তের ধ্যান অনুরূপ, একই বিগ্রহে করে নানাকার রূপ। লঘু ভাগবতামৃতে বললেন, মনির যথা বিভাগেন নীল পিতাদিভীর যুতঃ, রূপ ভেদম বাপনতি ধ্যান বিরাট তথাচ্যুত। অর্থাৎ বৈদুর্য মুনি যেমন নীল, হলুদ ইত্যাদি নানা রঙের নানা রূপ ধারণ করে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে যে যেমন ধ্যান করে, তার কাছে তেমন রূপ ধারণ করে। তো বেঙ্কট ভট্টের একটা অহংকার ছিল যে লক্ষ্মীনারায়ণই শ্রেষ্ঠ। মহাপ্রভু তার গর্বটাকে খণ্ডন করলেন এবং বললেন, দেখো, লক্ষ্মী যদি শ্রেষ্ঠ হবে, নারায়ণ যদি শ্রেষ্ঠ হবে, তাহলে লক্ষ্মী কেন নারায়ণকে ছেড়ে আজও কৃষ্ণকে পাওয়ার জন্য বেলবনে তপস্যা করছে? এবং কৃষ্ণ দেখো লক্ষ্মীর মনকে হরণ করছেন, কিন্তু নারায়ণ কোনো গোপিকার মনকে হরণ করতে পারেনি। তাহলে সেই দিক দিয়ে বিচার করতে গেলে কৃষ্ণই শ্রেষ্ঠ এবং রাধারানী শ্রেষ্ঠ। কারণ রাধারানীর সম্বন্ধে কৃষ্ণ বলেছেন, মই পিতবাস মই কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমারে ভজয় বিফল ভজন তার। কৃষ্ণ নিজে রাধারানীর দাস। তাহলে রাধাকৃষ্ণ শ্রেষ্ঠ তত্ত্ব। তথাপি যখন তার মনে দুঃখ লাগলো, দুঃখটাকে মোচন করার জন্য তিনি বললেন, ভয় পেও না, তত্ত্ব তো একই। সিদ্ধান্তের দিক দিয়ে তত্ত্বগত বিচারে একই তত্ত্ব, তথাপি রসগত বিচারে কৃষ্ণের 4টি গুণ বেশি ছিল, লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী, রূপমাধুরী। আর এই আস্বাদনটা কৃষ্ণ ছাড়া সম্ভব নয়। সেই জন্যই আমাদেরকে রাধা গোবিন্দের পূজা সবাইকেই করতে হবে, তার মধ্যেই সব আছে। যদি কেউ লক্ষ্মী নারায়ণের আলাদা পূজা করতে চায়, করতে পারে, কিন্তু না করলেও কোনো অসুবিধা নেই। তখন যখন বেঙ্কট ভট্ট সব বুঝতে পারলেন সিদ্ধান্তের কথা, তখন তিনি মহাপ্রভুকে প্রণাম করে বললেন, ভট্ট কহে কাহা মুই জীব পামর, কাহা তুমি সেই কৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর। অগাধ ঈশ্বর লীলা কিছু নাহি জানি, তুমি যেই কও সেই সত্য করি মানি। মোরে পূর্ণ কৃপা কইল লক্ষ্মীনারায়ণ, তার কৃপায় পাইল তোমার চরণ দর্শন। এখানে আবার গৌরাঙ্গ মহাপ্রভুকে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন। অতএব রাধা গোবিন্দের চরণ যে আশ্রয় করে, যে নিতাই গৌরের চরণকে আশ্রয় করে, তাকে অন্যান্য দেবদেবী পূজা না করলেও হবে। পূর্ণ ভগবান অবতরী যেই কালে, আর সব অবতার তাতে আসে মিলে। এবার সিদ্ধান্ত যার যার শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে চলাই উচিত। জয় গৌর। আজ লক্ষ্মী পূজা, মা লক্ষ্মীর কৃপা সবার প্রতি বর্ষিত হোক। জয় নিতাই।